আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব কলা দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। কলার এই তুলতুলে পিঠা তৈরি করার জন্য আমি 1 কাপ আতপ চাল 5-6 ঘন্টা ভিজায় রেখে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর হাফ চা চামচ লবণ। এখন আমি একটা ব্লেন্ডার জারে কয়েকটা কলা আমি ব্লেন্ড করে নিব। তো কলাগুলো আমি ছিলে দিয়ে দিচ্ছি। তো এখন কলার সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি আর কলা একসাথে ব্লেন্ড করে নিব। তো কলাগুলো ইচ্ছে করলে হাত দিয়েও চটকায় নেওয়া যাবে। আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। তো এখন ব্লেন্ড করে রাখা চালের সাথে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনার চাইলে কিন্তু এই পিঠাটা শুধু ময়দা দিয়েও বানাতে পারবেন। আবার ইচ্ছে করলে শুকনো চালের গুঁড়া দিয়েও করা যাবে। তো এখন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার এখানে আর পানির প্রয়োজন হয় নাই। ব্যাটারের ঘনত্বটা বুঝে পানি প্রয়োজন হলে পানি অ্যাড করে দিবেন। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে, কিছুটা ঘনই থাকবে। তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। একটি চামচের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। বেশি বড় দেওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলো ফুলে আরো অনেকটাই বড় হয়ে যাবে। আর এই পিঠাগুলো ভাজতে বেশি সময় নিবে না, 2-3 মিনিটেই হয়ে যায়। তো আমার কয়েকটা পিঠা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ওগুলাও উল্টায় দিয়ে তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এই পিঠাগুলো নরমাল ফ্রিজে রেখে দিলে 15-20 দিনও নষ্ট হবে না ইনশাল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।